বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় আমার আলিম সমাজের কথা বলতে আছি। আমরা যে আলিম সমাজের কথাগুলো বলতে আছি, আমরা বাংলাদেশে কি কোরআন কি দুইটা না একটা? একটা হইলে সুন্নি জমাত, এরপরে জমাত, এরপরে চরমনাই। এত দ্বন্দ্ব কেন? সাধারণ জাতিরে তার গড়ে হরানি কেন করাতে আছে? আপনাদেরও বলতে আছে এ কোরআন নিয়ে। কোরআন কি দুইটা? কি সুন্নি আলিদে হয়ে, না জমাত আলিদে হয়ে, না চরমনাই আলিদে হয়ে, না ফিরের মুলিদা আলিদে হয়, না মাজার ফুজারি আলিদে হয়? কিভাবে কিভাবে বাংলাদেশে কোরআন নিয়ে এত দ্বন্দ্ব? আর সবাই যদি এক কোরআনের অনুসারী হন, এক আল্লাহর অনুসারী হন, সত্য একটাই থাকবে, নারে তকবীর আল্লাহু আকবার, নারে তকবীর আল্লাহু আকবার। তাহলে সবাই সবাই সুর কেন পাল্টে যায়? চরমনায় সুর একটা, ইয়ার পরে জামাত ইসলামের একটা, ইয়ার পরে সুন্নির একটা, ইয়ার পরে আপনার মাজার ফুজারির একটা। এত দ্বন্দ্ব তো সারা বিশ্বে কত কর্ণমানে আমরা দেখি না। আমরা তো উমানে আছি, উমানেও তো মাজার আছে। মাজারে যার মাজার ছাই চলিয়ে গিয়ে, মাজারে কোনো জেরত নাই, কোনো সেজদা নাই। আমরাও তো আছি, আমরাও তো আছি উমানে, আমরাও তো বাইরের রাষ্ট্র দেই। এর হাতেরা কোরআন একটে মানের, কোরআনের একটে কানন, এক আল্লাহরে মানের, এক কোরআনকে মানের। তাইলে আমরাই আগে জমা সুন্নি চরমনাই ইডি আপনারা আগে এখন জাতিরে কেন হরানি বানাতে আছে? আপনারা দ্বন্দ্ব করি আলিম সমাজ রে হেদাইব, ইয়ার পরে চরমনাইয়ে সাপোর্ট দিব, ইয়ার পরে সুন্নি সাপোর্ট দিব জমাতে হেদাইলে, আর সুন্নিরে হেদাইলে জমাতে সাপোর্ট দিব। এটা কি ইডিনি বাংলাদেশে কাহিনী? এসব কাহিনী মাইনি, সব কাহিনী বাদ দেন। খালি 5টা বছর ক্ষমতাটা আর কাছে দেন, বাস্তবায়ন কইর, আল্লাহর কসম গায়ে কইর। খালি 5টা বছর ক্ষমতা আপনারা যে যে জায়গাতে আছেন থাকেন, খালি 5টা বছর ক্ষমতা আর কাছে দেন, আর কেউ লাগবে না।